রাত তখন গভীর, নিঝুম অন্ধকার চারদিকে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। গ্রামের ছোট মসজিদটির এক কোণে ইমাম সাহেবের ছোট্ট কামরা। দেয়ালে ঝোলানো হারিকেনের মৃদু আলোয় তিনি জায়নামলে বসে তসবি গুনছিলেন। হঠাৎ দরজায় 3টে মৃদু টোকা। এই গভীর রাতে কে আসতে পারে? চোর, ডাকাত, নাকি কোনো বিপদগ্রস্ত মুসাফির? ইমাম সাহেব কিছুটা অবাক হলেন, কিন্তু মনে কোনো ভয় নেই। তিনি উঠে গিয়ে ধীর পায়ে দরজাটা খুললেন। দরজা খুলতেই তার চোখের সামনে যা ভেসে উঠল তা তিনি কল্পনাও করতে পারেননি। সামনে দাঁড়িয়ে আছে গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছোট হবু বউ আয়েশা। কিন্তু আয়েশার পরনে ছিল এলোমেলো পোশাক। চোখের কাজল চোখের পানিতে মিশে সারা মুখে ছড়িয়ে পড়েছে। তার থরথর করে কাঁপা ঠোঁট আর দুচোখ ভরা একরাশ আতঙ্ক। একজন বিবাহিত নারী এই গভীর রাতে একাকী ইমাম সাহেবের দরজায়। ইমাম সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন। তার মুখ দিয়ে শুধু একটি কথাই বের হলো, আয়েশা মা, তুমি এখানে এই অসময়ে? আয়েশা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু হাউমাউ করে কেঁদে উঠে ইমাম সাহেবের পায়ের কাছে লুটিয়ে পড়ল। তার কান্নায় রাতের নিস্তব্ধতা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ইমাম সাহেব দ্রুত নিজেকে সামলে নিয়ে আয়েশাকে ভেতরে আসার ইঙ্গিত দিলেন। গ্রামের মানুষ যদি এই অবস্থায় তাকে দেখে তবে তো কেলেঙ্কারির শেষ থাকবে না। কিন্তু আয়েশার কান্নার বেগ কমছেই না। ইমাম সাহেব এক ঘুঁটি জল তার দিকে বাড়িয়ে দিলেন। আয়েশা কম্পিত হাতে জলটুকু নিয়ে এক চুমুক পান করল, কিন্তু তার চোখের পানি থামল না। ইমাম সাহেব শান্ত স্বরে বললেন, মা, শান্ত হও, আল্লাহ বড় দয়ালু। তুমি কেন এখানে এসেছ তা আমাকে খুলে বলো। কোনো ভয় পেও না, আমি তোমার বাবার মতো। আয়েশা ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করল, হুজুর, আমার আর কোনো পথ ছিল না। আমি কোথায় যাব? কার কাছে বিচার চাইব? আমার নিজের ঘরেই আজ আমি পরবাসী। যে মানুষটাকে সারা জীবনের সঙ্গী ভেবেছিলাম, সেই মানুষটাই আজ আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ইমাম সাহেব ভ্রু কুঁচকে তাকালেন। তিনি জানেন আয়েশার স্বামী গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির ছেলে। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও ভেতরের খবর কেউ জানত না। আয়েশা বলতে লাগল, বিয়ের পর প্রথম কয়েকটা দিন খুব ভালো কেটেছিল হুজুর, কিন্তু তারপর থেকেই শুরু হলো নরক যন্ত্রণা। সে প্রতিদিন নেশা করে বাড়ি ফেরে, আমাকে মারধর করে, এমনকি আমার চরিত্র নিয়ে সন্দেহ করে। আজ রাতে সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বলেছে আমি নাকি অপয়া। আমি কোথায় যাব এই রাতে? বাবার বাড়িতে যাওয়ার মুখ আমার নেই। তারা সম্মানের ভয়ে আমাকে হয়তো আবারও সেই নরকেই ফেরত পাঠাবে। আয়েশার প্রতিটি শব্দ যেন ইমাম সাহেবের বুকে তীরের মতো বিঁধছিল। তিনি ভাবছিলেন সমাজের এই চেহারাটা কত ভয়ঙ্কর। বাইরে থেকে যা চকচকে দেখায়, ভেতরে তা কতটা পচা আর দুর্গন্ধযুক্ত। আয়েশা তার হাত দুটি বাড়িয়ে দেখালো। সেখানে কালচে নীল দাগ। মারধরের চিহ্নগুলো যেন স্পষ্ট সাক্ষ্য দিচ্ছিল তার ওপর হওয়া অত্যাচারের। ইমাম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন শুধু সান্ত্বনা দিয়ে এই ক্ষত মোছা সম্ভব নয়, কিন্তু একজন ইমাম হিসেবে তার সীমাবদ্ধতা অনেক। তিনি আয়েশাকে বললেন, মা, তুমি কি জানো আল্লাহ কেন তোমাকে এখানে পাঠিয়েছেন? হয়তো তোমার এই দুঃখের শেষ হওয়ার সময় এসেছে। আয়েশা চোখের পানি মুছে বলল, হুজুর, আমি কি পাপ করেছি? কেন আমার সাথেই এমন হলো? আমি তো সবসময় সৎ পথে চলার চেষ্টা করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, তবে কেন আমার কপালে এমন মানুষ জুটল? ইমাম সাহেব ধীরস্থিরভাবে বললেন, মা, পরীক্ষা সবার জীবনেই আসে। নবী রাসূলদের জীবনেও পরীক্ষা এসেছিল। তোমার সাবার বা ধৈর্যই হবে তোমার মুক্তির পথ। কিন্তু তাই বলে অন্যায় সহ্য করাও পাপ। তুমি আজ রাতে এখানে নিরাপদ। আমি কাল সকালেই তোমার বাবার সাথে আর গ্রামের গণ্যমান্যদের সাথে কথা বলবো। আয়েশা আতকে উঠল, না হুজুর, কাউকে বলবেন না। তারা বিশ্বাস করবে না। তারা উল্টো আমাকেই দোষ দেবে, বলবে আমি হয়তো কোনো ভুল করেছি। আমাদের সমাজে নারী মানেই দোষী, নারী মানেই অপরাধী। ইমাম সাহেবের কামরায় সেই ছোট্ট হারিকেনটা যেন ধুঁকতে ধুঁকতে জ্বলছে। বাইরে বাতাসের বেগ বাড়ছে। আয়েশা জানালার দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে অনিশ্চয়তা আর ভবিষ্যতের এক গভীর কালো ছায়া। সে ভাবতে লাগল, কাল সকালে যখন সূর্য উঠবে তখন কি তার জীবনে নতুন কোনো আলো আসবে, নাকি আবারও অন্ধকার তাকে গ্রাস করবে। ইমাম সাহেব তসবিহ হাতে নিয়ে আবার বসলেন। তিনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। এমন এক জটিল পরিস্থিতি যা কোনোদিন তিনি সামলাননি।
একদিকে ধর্মীয় নীতি, অন্যদিকে একজন অসহায় নারীর জীবন। আয়েশা ফিসফিস করে বলল, হুজুর, আপনি কি জানেন সে আজ আমাকে কি বলেছে? সে বলেছে আমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে না যাই তবে সে নিজেকে শেষ করে দেবে আর দায় আমার উপর চাপিয়ে দেবে। আমি ভয়ে পালিয়ে এসেছি, সে উন্মাদ হয়ে গেছে হুজুর। আয়েশার কণ্ঠস্বর কাঁপছিল। ইমাম সাহেব বুঝলেন এটা শুধু পারিবারিক বিবাদ নয়, এটা একটা বড় ধরনের মানসিক নির্যাতন। তিনি আয়েশাকে সাহস দিয়ে বললেন, মা, তুমি আমার এই কামরায় বসো, আমি বাইরে বারান্দায় আছি। আল্লাহর উপর ভরসা রাখো, কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। রাত যেন আর কাটতে চায় না। আয়েশা এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। তার কানে বারবার বেজে উঠছিল তার স্বামীর সেই ভয়ঙ্কর অট্টহাসি আর গালাগালি। অন্যদিকে ইমাম সাহেব বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন, সমাজের এই স্তরে স্তরে জমে থাকা অন্ধকার দূর করার দায়িত্ব কার? তিনি কি পারবেন এই অসহায় মেয়েটাকে মুক্তি দিতে, নাকি তাকেও সমাজের প্রথার কাছে হার মানতে হবে? হঠাৎ দূরে একটা টর্চের আলো দেখা গেল। কেউ একজন মসজিদের দিকেই আসছে। ইমাম সাহেব সতর্ক হয়ে গেলেন, আয়েশাকে ইশারা করলেন একদম শব্দ না করতে। কে হতে পারে এই সময়? তবে কি আয়েশার স্বামী তার পিছু পিছু এখানে চলে এসেছে? যদি তাই হয় তবে পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরবে? ইমাম সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি লাঠিটা হাতে নিলেন, দরজার ওপাশে কান পেতে দাঁড়িয়ে রইলেন। পায়ের শব্দটা ক্রমশ কাছে আসছে। প্রতিটি কদম যেন এক একটা বাজ পড়ার মতো শব্দ করছিল আয়েশার কানে। তার বুক ধকধক করছিল। সে ভাবছিল ধরা পড়লে হয়তো আজই তার শেষ দিন। ইমাম সাহেব দরজার ছিটকিনিটা হাত দিলেন। বাইরে থেকে এক কর্কশ গলার আওয়াজ এলো, ইমাম সাহেব, দরজা খুলুন, আমি জানি সে এখানেই আছে। আয়েশা ভয়ে কুঁকড়ে গেল। ইমাম সাহেব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, তারপর দৃঢ় হাতে দরজাটা খুলে দিলেন। সামনে দাঁড়িয়ে আছে একদল লোক, যাদের চোখে আগুন আর হাতে লাঠি। এক ভয়াবহ সংকটের শুরু হলো এই নিঝুম রাতে। আয়েশার জীবন কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সত্যগুলো কি আজ প্রকাশ্যে আসবে, নাকি এক নারীর কান্না আজীবনের জন্য এই মসজিদের দেয়ালে বন্দী হয়ে থাকবে? ইমাম সাহেব দরজা খুলতেই দেখলেন গ্রামের প্রভাবশালী মাতব্বর, হাতে টর্চ লাইট নিয়ে আরও কয়েকজন গ্রামবাসী আর আয়েশার স্বামী রাশেদ। রাশেদের চোখ দুটো টকটকে লাল, তার নিঃশ্বাসে দুর্গন্ধ আর চেহারায় এক হিংস্র উন্মাদনা। ইমাম সাহেব শান্তভাবে তাদের সামনে দাঁড়ালেন। রাশেদ চিৎকার করে উঠল, হুজুর, আমার বউ এই গভীর রাতে আপনার রুমে কেন? আপনি ধর্মের কথা বলেন আর পরস্ত্রীকে এই রাতে নিজের ঘরে আশ্রয় দেন, আপনার লজ্জা করে না? ইমাম সাহেব শান্ত গলায় বললেন, রাশেদ, নিজের গলার আওয়াজ নিচু করো, এটা আল্লাহর ঘর, এখানে বেয়াদবি মানায় না। আর তোমার স্ত্রী কেন এখানে এসেছে সেই প্রশ্ন কি নিজেকে একবারও করেছ? রাশেদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি কি করেছি না করেছি সেটা আমার ব্যাপার, কিন্তু সে তো কুলটা, ঘর ছেড়ে পরপুরুষের কাছে চলে এসেছে। গ্রামবাসী ভাইরা, আপনারা দেখুন, এই হলো আমাদের মসজিদের ইমামের আসল রূপ। রাশেদের কথায় উপস্থিত কয়েকজন লোক কানাঘুষা শুরু করল। অন্ধকারের মাঝে অন্ধকারের চেয়েও কালো এক ষড়যন্ত্র যেন দানা বাঁধছে। ইমাম সাহেব দেখলেন পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি ধীর পায়ে সামনে এগিয়ে এসে বললেন, আয়েশামা আমার কাছে পানা চেয়েছে, সে আজ ঘর ছাড়া, তার গায়ে আঘাতের চিহ্ন। একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে তাকে আশ্রয় দেওয়া আমার কর্তব্য ছিল। তোমরা যদি মনে করো আমি ভুল করেছি তবে তার বিচার আল্লাহ করবেন, কিন্তু এই মেয়েটিকে আমি এখন তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। রাশেদ আরও ক্ষেপে গিয়ে লাঠি উঁচিয়ে বলল, আপনি কি আটকানোর? সে আমার বিবাহিত স্ত্রী, আমি তাকে এক্ষুনি নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে আয়েশার কান্নার শব্দ ভেসে এলো। সে থরথর করে কাঁপতে কাঁপতে দরজার আড়ালে এসে দাঁড়ালো। তার কান্নার সুরে এমন এক আরতি ছিল যে উপস্থিত সবার বুক যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। আয়েশা ভাঙা গলায় বলতে লাগল, আমাকে নিয়ে যেও না, ও আমাকে মেরে ফেলবে, ও মানুষ নয়, ও একটা জানোয়ার, হুজুর আমাকে বাঁচান। আয়েশার এই আর্তনাদ রাতের নিস্তব্ধতাকে চিড়ে দিচ্ছিল। গ্রামবাসী যারা এতক্ষণ রাশেদের পক্ষ নিয়ে কথা বলছিল, তারা আয়েশার কণ্ঠের সেই অসহায়ত্ব শুনে থমকে গেল। তারা কি আসলেই একজন নির্যাতিত নারীর কান্না শুনতে পাচ্ছিল না, নাকি সম্মানের দোহাই দিয়ে তারা সবাই আজ অন্ধ হয়ে গেছে? ইমাম সাহেব মাতব্বরের দিকে তাকিয়ে বললেন, মাতব্বর সাহেব, আপনি এই গ্রামের মুরব্বী, আপনিই বলুন একটা মেয়ে কেন মাঝরাতে ঘর ছেড়ে বেরোয়? কি এমন যন্ত্রণা হলে সেই মসজিদের দরজায় কড়া নাড়ে? মাতব্বর সাহেব কিছুটা ইতস্তত করে বললেন, হুজুর, কথা তো সত্য, কিন্তু রাশেদ যদি এখন জোর করে ওকে নিয়ে যেতে চায় তবে আমাদের তো কিছু করার নেই। ইমাম সাহেব বললেন, না, করার আছে। আজ রাতটুকু আয়েশা এখানেই থাকবে, কাল সকালে সবার সামনে বিচার হবে। যদি আয়েশা দোষী হয় তবে সে শাস্তি পাবে, আর যদি রাশেদ অপরাধী হয় তবে তাকে তওবা করতে হবে এবং তার বিচার হবে।
রাশেদ কিন্তু দমবার পাত্র নয়। সে এগিয়ে যেতে চাইল আয়েশাকে টেনে বের করার জন্য, কিন্তু ইমাম সাহেব তার পথ আগলে দাঁড়ালেন। তার শান্ত কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর যেন এক অদৃশ্য দেয়াল তৈরি করল। তিনি বললেন, রাশেদ, সীমা লঙ্ঘন করো না। এই মুহূর্তে তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছো। আল্লাহর ঘরে অপবিত্র অবস্থায় তুমি ঢুকতে পারো না। যাও, বাড়ি ফিরে যাও। রাশেদ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি এর ফল ভোগ করবেন হুজুর। আমি দেখে নেব আপনার কত ক্ষমতা। গ্রামের মানুষের কাছে আপনার মুখোশ আমি খুলে দেব। এই বলে রাশেদ টলটলে করে সেখান থেকে চলে গেল। মাতব্বর সাহেব আর বাকিরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নিচু করে চলে যেতে লাগলেন। তারা হয়তো বুঝতে পারছিলেন আজ রাতে যা ঘটল তা শুধু এক দম্পতির কলহ নয়, বরং একটা বড় ঝড়ের পূর্বাভাস। সবাই চলে যাওয়ার পর চারদিক আবার নিঝুম হয়ে গেল। ইমাম সাহেব এক দীর্ঘশ্বাস ফেলে আবার বারান্দায় বসলেন। আয়েশা দরজার আড়ালে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না যেন থামার নয়। ইমাম সাহেব বললেন, মা, ওরা চলে গেছে, তুমি এখন নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করো। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, হুজুর, কাল সকালে কি হবে? রাশেদ কি আমাকে শান্তিতে থাকতে দেবে? ও আমাকে ছাড়বে না। ও গোটা গ্রামে রটিয়ে দেবে আমি আপনার কাছে এসেছিলাম। আপনার সম্মান নষ্ট হবে আমার জন্য। ইমাম সাহেব মৃদু হাসলেন। তিনি বললেন, মা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর কেড়ে নেওয়ার মালিকও তিনি। মানুষের কথায় সম্মানের কিছু যায় আসে না। যদি আমি সত্যের পথে থাকি তবে কারোর সাধ্য নেই আমার অপকার করার। তুমি নিজের কথা ভাবো। আয়েশা বলল, আমার আর ভাবার কিছু নেই হুজুর। আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে। আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম, একটা মাথা গোজার ঠাঁই চেয়েছিলাম, যেখানে কেউ আমাকে মারবে না, গালি দেবে না। ইমাম সাহেবের হৃদয়ে আয়েশার কথাগুলো হাহাকার তুলে দিল। তিনি ভাবলেন, আমাদের সমাজে কত হাজারো আয়েশা এভাবে প্রতি রাতে নীরবে চোখের জল ফেলে। কতজন পারে এভাবে মসজিদের দরজায় কড়া নাড়তে? বেশিরভাগই তো গুমরে মরে যায় চার দেওয়ালের মাঝে। আয়েশার কান্না এখন আর শুধু এক নারীর কান্না নয়, এটা যেন সমাজের প্রতিটি নির্যাতিত নারীর আর্তনাদ। ইমাম সাহেব আয়েশাকে সাহস দিতে লাগলেন। তিনি কোরআনের আয়াত থেকে তাকে ধৈর্যের কথা শোনালেন। আয়েশা শুনতে শুনতে একসময় ক্লান্ত হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। তার চোখের পাতায় তখনও অশ্রুবিন্দু চিকচিক করছিল। রাতের শেষ প্রহর। ইমাম সাহেব তসবি ছেলে মোনাজেতে হাত তুললেন। তার চোখ দিয়েও পানি ঝরছিল। তিনি বলছিলেন, হে দয়াময় আল্লাহ, তুমি এই অসহায় মেয়েটাকে রক্ষা করো। আমার উপর যে অপবাদ আসার ভয় আছে তা তুমি দূর করে দাও। আমি যেন সত্যের পথে অবিচল থাকতে পারি। চারদিক এক মায়াবী নিস্তব্ধতা। ফজরের আজানের সময় ঘনিয়ে আসছে। মুয়াজ্জিন সাহেব হয়তো এখনই মসজিদে আসবেন। ইমাম সাহেব জানতেন সকাল হলেই শুরু হবে এক নতুন লড়াই। গ্রামের মানুষ কি চোখে দেখবে এই ঘটনাকে? রাশেদ কি কোনো নতুন চাল চালবে? আয়েশার ভাগ্যে কি লেখা আছে? ইমাম সাহেব ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আয়েশাকে জাগিয়ে দিলেন। বললেন, মা, ওঠো, আজানের সময় হয়েছে। তুমি অজু করে নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আয়েশা চোখ মেলে তাকালো। তার চোখে তখন এক নতুন তেজ। সে যেন রাতের সেই আতঙ্ক কাটিয়ে উঠেছে। সে বুঝল তার পাশে কেউ না থাকলেও এক মহান সত্তা আছেন যিনি সব দেখছেন। আয়েশা অজু করে নামাজে দাঁড়ালো। জায়নামাজে কপাল ঠেকিয়ে সে ডুকরে কেঁদে উঠল। তার কান্নায় মসজিদের দেওয়ালগুলোও যেন কেঁপে উঠছিল। ইমাম সাহেব মসজিদের ভেতর চলে গেলেন আজান দেওয়ার জন্য। আজানের সুর যখন গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল, তখন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। কিন্তু এই প্রশান্তির পেছনে লুকিয়েছিল এক বড় ঝড়। মানুষ যখন মসজিদে আসতে শুরু করল, তখন তারা আয়েশাকে মসজিদের বারান্দায় দেখে অবাক হয়ে গেল। কানাঘোষা শুরু হলো। কেউ বাঁকা চোখে তাকাচ্ছে, কেউ আবার রাগে বিড়বিড় করছে। ইমাম সাহেব কিন্তু অবিচল। তিনি নামাজ শেষ করে মুসল্লিদের সামনে দাঁড়ালেন। আজ তিনি অন্য কোনো বিষয়ের উপর বয়ান করবেন না। আজ তিনি কথা বলবেন মানুষের অধিকার নিয়ে, নারীর মর্যাদা নিয়ে। তিনি দেখলেন মসজিদের এক কোণে রাশেদ বসে আছে। তার চোখে এখনও সেই ধূর্ততা। ইমাম সাহেবের কণ্ঠ গম্ভীর হয়ে গেল। তিনি শুরু করলেন তার কথা। প্রতিটি শব্দ যেন তীরের মতো মুসল্লিদের হেদায়ে বিঁধতে লাগল। তিনি যখন আয়েশার উপর হওয়া অত্যাচারের বর্ণনা দিচ্ছিলেন, তখন পুরো মসজিদে পিনপতন নীরবতা। কিন্তু রাশেদ হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে উঠল, না, সব মিথ্যা। এই ইমাম মিথ্যা বলছেন। উনি নিজেই এই মেয়েটার সাথে রাত কাটিয়েছেন। মসজিদের ভেতর এক হট্টগোল শুরু হয়ে গেল। আয়েশা বারান্দা থেকে সব শুনছিল। তার বুক ফেটে কান্না আসছিল। সে কি পারবে এই মিথ্যা অপবাদের হাত থেকে ইমাম সাহেবকে বাঁচাতে, নাকি আবারও তাকে হার মানতে হবে এই ক্রূর সমাজের কাছে? মসজিদের ভেতর তখন এক থমথমে পরিবেশ। রাশেদের সেই বিষাক্ত অপবাদ যেন বিষ বাষ্পের মতো বাতাসের সাথে মিশে গেছে। মুসাল্লিদের চোখে মুখে অবিশ্বাস, ঘৃণা আর সংশয়। কেউ কেউ ইমাম সাহেবের দিকে আঙুল তুলছে, কেউ আবার মাথা নিচু করে বসে আছে। রাশেদ অট্টহাসি হেসে বলল, দেখছেন তো আপনারা, যে মানুষকে আমরা শ্রদ্ধার সাথে সালাম দিতাম, যার পেছনে নামাজ পড়তাম, সে আজ পরস্ত্রীকে নিয়ে এই মসজিদে ব্যভিচার করছে। ওর বিচার হওয়া উচিত। ইমাম সাহেব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার চোখ দুটি বন্ধ, ঠোঁট দুটো শুধু নড়ছে আল্লাহর জিকিরে।
তিনি জানতেন মিথ্যার জোর শুরুতে অনেক বেশি থাকে, কিন্তু সত্যের জয় অবধারিত। হঠাৎ মসজিদের বারান্দার পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করল আয়েশা। তার মাথায় লম্বা ওড়না, চোখে অশ্রুর বাঁধ ভাঙা জোয়ার। একজন নারীকে মসজিদের ভেতরে এভাবে ঢুকতে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। আয়েশা কম্পিত কণ্ঠে বলতে শুরু করল, থামুন আপনারা, অনেক হয়েছে, আর নয়। আপনারা যাকে অপবাদ দিচ্ছেন তিনি আমার বাবার চেয়েও বড়। তিনি আমাকে এই অন্ধকার রাতে আশ্রয় দিয়েছেন এক পশুর হাত থেকে বাঁচানোর জন্য। আয়েশা তার গায়ের চাদরটা একটু সরাতেই সবার চোখ ছানা বড়া হয়ে গেল। তার হাত, গলা আর মুখে কালচে নীল দাগগুলো ভরের আলোয় স্পষ্ট ফুটে উঠেছে। আয়েশা কাঁদতে কাঁদতে বলতে লাগল, দেখুন আপনারা, এই দাগগুলো আমার স্বামীর ভালোবাসার চিহ্ন। প্রতিদিন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ আর মারধর করা কি কোনো মানুষের কাজ? কাল রাতে ও আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। আমি শুধু প্রাণ বাঁচাতে এই মসজিদে ছুটে এসেছিলাম। আমি ভেবেছিলাম আল্লাহর ঘরে আমি নিরাপদ থাকব। কিন্তু আপনারা বিচার না জেনে একজন ভালো মানুষকে কলঙ্কিত করছেন। আয়েশার প্রতিটি কথা যেন এক একটা চাবুকের মতো রাশেদের গায়ে আছড়ে পড়ছিল। রাশেদ তোতলাতে তোতলাতে বলল, ও মিথ্যা বলছে, ও পাগল হয়ে গেছে। আয়েশা আরও জোরে চিৎকার করে বলে উঠল, আমি পাগল নই রাশেদ, আমি এই সমাজের নির্যাতিত এক নারী। হুজুর আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। তিনি সারা রাত বারান্দায় বসে তসবিহ পড়েছেন আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেছেন। আপনারা যদি বিশ্বাস না করেন তবে আমার বিচার আল্লাহ করবেন, কিন্তু দয়া করে এই মানুষটাকে অপবাদ দেবেন না। আয়েশা হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে মসজিদের দেয়ালগুলোও যেন হাহাকার করে উঠল। অনেক মুসল্লি যারা এতক্ষণ রাশেদের কথা বিশ্বাস করেছিল, তাদের মাথা অপমানে আর লজ্জায় নুইয়ে পড়ল। ইমাম সাহেব এবার চোখ খুললেন। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর করুণা। তিনি শান্ত স্বরে বললেন, রাশেদ, তুমি সত্যকে আড়াল করতে চেয়েছিলে এক মিথ্যা অপবাদ দিয়ে, কিন্তু আল্লাহ সব দেখেন। আয়েশা কোনো অপরাধ করেনি, সে শুধু তার জীবনের অধিকারটুকু চেয়েছিল। তোমরা যারা আজ এই দৃশ্য দেখছ, তোমরা কি বলতে পারো তোমাদের ঘরে কোনো আয়েশা নেই? কত বোন, কত মা প্রতিদিন এভাবে নির্যাতিত হচ্ছে, কিন্তু আমরা খবর রাখি না। আমরা শুধু পারি মানুষের গীবত করতে আর অপবাদ দিতে। মাদ্দব্য সাহেব এগিয়ে এলেন। তিনি রাশেদের কলার ধরে বললেন, লম্পট কোথাকার, নিজের স্ত্রীকে মারধর করে আবার ইমাম সাহেবের নামে অপবাদ দিস? তোকে আজ আমরা গ্রাম ছাড়া করব। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। যারা কিছুক্ষণ আগে ইমাম সাহেবের বিচার চাইছিল, তারাই এখন রাশেদের ওপর চড়াও হলো। রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেল। আয়েশা তখন মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। তার এই কান্নার যেন কোনো শেষ নেই। ইমাম সাহেব আয়েশার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি পরম মমতায় বললেন, মা, কেঁদে না। আল্লাহ তোমার সহায় আছেন, সত্যের জয় হয়েছে। তুমি আজ থেকে একা নও। গ্রামের মানুষ আজ থেকে তোমার পাশে থাকবে। তোমার বাবার বাড়িতে আমি আজই যাব, তাদের বুঝিয়ে বলবো যেন তারা তোমাকে আর সেই নরকে ফেরত না পাঠায়। আয়েশা ইমাম সাহেবের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল, কিন্তু ছুল না। সে শুধু তার চোখের পানি মুছতে মুছতে বলল, হুজুর, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমার সম্মান বাঁচিয়েছেন। আমি সারা জীবন আপনার এই ঋণ শোধ করতে পারবো না। আকাশে তখন সূর্যটা পুরোপুরি উঠে গেছে। রোদের সোনালি আভা মসজিদের উঠানে ছড়িয়ে পড়েছে। আয়েশা ধীর পায়ে মসজিদ থেকে বের হয়ে গেল। তার বুকটা আজ অনেক হালকা। সে জানত না সামনে তার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু সে এটুকু জানত যে সে আর একা নয়। ইমাম সাহেব মসজিদের জানালার পাশে দাঁড়িয়ে আয়েশাকে যেতে দেখছিলেন। তার দু চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি ভাবছিলেন, আজ হয়তো একজন আয়েশা বেঁচে গেল, কিন্তু এই পৃথিবীতে আরও হাজার হাজার আয়েশা আছে যাদের কান্না শোনার কেউ নেই। গল্পের এই শেষ পর্যায়ে এসে কণ্ঠটা যেন কান্নায় বুঝে আসছিল। হে আল্লাহ, তুমি আমাদের বোনদের সম্মান রক্ষা করো। সমাজের এই কুসংস্কার আর অন্ধকারের জাল থেকে তাদের মুক্তি দাও। আয়েশার কান্নার সুর যেন আজও সেই মসজিদের দেয়ালে কান পাতলে শোনা যায়। এটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের সমাজের এক করুণ বাস্তবতা। কত রাত, কত নারী এভাবেই ইমামের দুয়ারে কিংবা আল্লাহর আরশে আশ্রয় খোঁজে। আমরা কি পারি না তাদের একটু সহমর্মিতা দিতে? আমরা কি পারি না তাদের এই কান্নার ভাগ নিতে? ভোরের বাতাসে আয়েশার কান্নার প্রতিধ্বনি ভেসে যাচ্ছিল বহুদূর। গ্রামবাসী একে একে চলে গেল, কিন্তু ইমাম সাহেব তখনও জায়নামাজে বসে ডুকরে কাঁদছেন। তার কান্না ছিল এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। আয়েশা যখন তার বাবার বাড়ির পথে হাঁটা শুরু করল, তখন তার মনে পড়ছিল গত রাতের সেই কালবৈশাখী ঝড়ের কথা। কিন্তু এখন রোদ উঠেছে, পাখি ডাকছে। হয়তো এভাবেই কষ্টের পর আনন্দ আসে, কিন্তু সেই আনন্দের পেছনে কতটুকু ত্যাগ আর কতটুকু অশ্রু বিসর্জন দিতে হয় তা শুধু আয়েশারাই জানে। মাঝে মাঝে রাতে একা থাকলে আপনি যদি গভীর মনে অনুভব করেন, তবে শুনতে পাবেন আয়েশার সেই ভাঙা কণ্ঠস্বর, হুজুর, আমাকে বাঁচান, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই।
এই আরতি যেন প্রতিটি বিবেকবান মানুষের কানে প্রতিনিয়ত বাজতে থাকে। আয়েশা হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের বিবেক কি মুক্তি পেয়েছে? আমরা কি আজও সেই পুরনো চিন্তায় বন্দী হয়ে নেই তো? গল্পের এই করুণ সমাপ্তি আমাদের হৃদয়ে এক গভীর ক্ষত রেখে যায়। আয়েশার চোখের জল যেন বৃথা না যায়। আমাদের প্রতিটি ঘরে যেন ভালোবাসা আর সম্মানের পরিবেশ বজায় থাকে, এটাই হোক আজকের দিনের প্রার্থনা। চোখ ভিজে আসা এই গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু আয়েশাদের জীবনযুদ্ধ কখনো শেষ হয় না। তারা লড়াই করে যায় প্রতিদিন, প্রতিক্ষণ। তাদের চোখের এক এক ফোঁটা জল যেন আল্লাহর কাছে এক একটা অভিযোগ। সেই অভিযোগের বিচার যখন হবে, তখন হয়তো আমাদের আর কিছুই বলার থাকবে না। হে দয়াময়, তুমি আমাদের মা বোনদের রক্ষা করো, তাদের জীবন থেকে এমন ভয়ঙ্কর রাতগুলো চিরতরে মুছে দাও। আয়েশার কান্না আজ আমাদের সবার কান্না হয়ে উঠুক।